এই যে আমরা এখানে যারা বসে আছি, আমাদের যে গুরুত্ব, আমাদের যে ফজিলত, আমরা এখানে মুসলিমে কয়েকজন মানুষ বসে আছি, কিন্তু আমাদের যে ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যখন কোনো মানুষ একত্রিত হয়ে যায় কোরআন এবং হাদিস থেকে আলোচনা শোনার জন্য, তখন রব্বুল আলামিনের ফেরেশতারা ইল্লা নাযারাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের উপর প্রশান্তি নাজিল হতে থাকে। ওয়াশিয়াতুমুর রাহমা, আল্লাহর রহমতের চাদর দিয়ে তাদেরকে আবৃত করে দেওয়া হয়। ওয়াহাফাতুমুল মালাইকা, ফেরেশতারা তাদের ডানা দিয়ে তাদেরকে ঢেকে রাখেন, আবরণ দিয়ে রাখেন, তাদের যেন কোনো ক্ষতি না হয়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচাইতে যেটা আমাদের জন্য সুসংবাদ, সেটা হচ্ছে আমরা এখানে আজকে যে বসে দিনের আলোচনা করতেছি, এলেম অর্জনের ফজিলত নিয়ে যে আলোচনা করতেছি, আমরা যারা শুনতেছি, যারা আলোচনা করতেছি, তাদের সম্পর্কে ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে তিনি আলোচনা করতেছেন। সকলে বলে সুবহানাল্লাহ। তাহলে আমাদের এই মজলিসের কথা, আজকের এই মজলিসের কথা মহান রব্বুল আলামিন তার নিকটস্থ ফেরেশতাদের সামনে আলোচনা করতেছে। দেখো আমার বান্দারা, এলেম অর্জনের ফজিলত নিয়ে কোরআন এবং হাদিসের বিষয়ে কত সুন্দর আলোচনা করতেছে। মানে আমাদের কথাকে আল্লাহ রাব্বুল আলামিন কতটা গুরুত্ব দেন, আমাদের এই মজলিসকে আল্লাহ রাব্বুল আলামিন কতটুকু গুরুত্ব দেন, এক নম্বর বিষয়। দুই নম্বর বিষয় হলো, যেহেতু এই মজলিসের গুরুত্ব এত বেশি, তাহলে কি করতে হবে? আমাদের উচিত হবে আরো কয়েকজনকে এই বিষয়ে দাওয়াত দেওয়া, আরো কয়েকজনকে এই বিষয়ে দাওয়াত দেওয়া, যাদের সাথে সম্পর্ক ভালো আছে, যারা কথাকে গুরুত্ব দিবে, যারা আমাদের কথাকে গুরুত্ব দিবে, মূল্যায়ন করবে, তুচ্ছ করবে না, তাদেরকে উচিত হবে তাদেরকে ডাক দেওয়া, তাদেরকে সেখানে আহ্বান করা। এ ব্যাপারে মুসলিম শরীফে একটি হাদিস রয়েছে, 1395 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান দাল্লা আলা খায়রিন ফালাহু মিসলু আজরিল ফাইলিন। যে ব্যক্তি মানুষকে কল্যাণের পথে আহ্বান করে, যে ব্যক্তি কোনো মানুষকে কল্যাণের পথে আহ্বান করে, দ্বীনের পথে আহ্বান করে, ভালো কাজের দিকে আহ্বান করে, অর্থাৎ ইসলামের দিকে আহ্বান করে, যে ব্যক্তি আহ্বান করলো আর আহ্বানে যে ব্যক্তি সাড়া দিল, এই ব্যক্তি সাড়া দেওয়ার কারণে সে যতটুকু নেকি পাবে, যে আহ্বান করলো আল্লাহ রাব্বুল আলামিন তাদের উভয়ের আমলনামায় সমপরিমাণ নেকি লিখে দেবে। তাহলে আমাদের উচিত কি? আমাদের উচিত আমরা যেমন আসবো, আমাদের উচিত হবে আরো সাথে এক দুইজনকে নিয়ে আসা। বলেন ইনশাআল্লাহ। তাহলে এখন আমরা এলেমের গুরুত্ব এবং এলেমের ফজিলত নিয়ে আলোচনা করব। এলেম শব্দের অর্থ হচ্ছে জানা, এলেম শব্দের অর্থ হচ্ছে বোঝা এবং অনুধাবন করা। কাসির ইবনে কায়েস রাহিমাহুল্লাহ একজন বিশিষ্ট তাবী, তিনি দামেস্কের মসজিদে তিনি বসে আছেন। এমন সময় তার পাশে আরেকজন সাহাবী বসেছিলেন, তখন আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বসেছিলেন। এমন সময় একজন লোক আসলেন, লোক এসে তাকে এলেম সম্পর্কে, দ্বীনের জ্ঞান সম্পর্কে তাকে জিজ্ঞাসা করলেন, একটা হাদিস জিজ্ঞাসা করলেন বা হাদিসের বিশ্লেষণ জিজ্ঞাসা করলেন। তখন আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বললেন যে, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহহালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি এলেম অর্জনের জন্য রাস্তায় বেরিয়ে যায়, মহান রব্বুল আলামিন তার জন্য জান্নাতে যাওয়ার পথকে সহজ করে দেয়। আমরা এখানে যারা এসেছি, তাহলে আমাদের জন্য জান্নাতের যাওয়ার পথটা আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। এই পথটা হচ্ছে জান্নাতে যাওয়ার সহজ পথ। কি? আল্লাহর এলেম অর্জনের জন্য, দ্বীনের এলেম অর্জনের জন্য আসা, এটা হচ্ছে জান্নাতে যাওয়ার পথকে সহজ করে দেওয়া। ইমাম নববী রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যায় সুন্দর কথা বলেছেন। তিনি বলেছেন, যারা এলেম অর্জনের জন্য যেই প্রচেষ্টায় চালাক না কেন, সে আর্থিক দিক দিয়ে করুক বা শারীরিক পরিশ্রম করুক বা আত্মিক পরিশ্রম করুক বা বুদ্ধি দিয়ে বা পরামর্শ দিয়ে, যেভাবেই এলেম চর্চার জন্য সাহায্য করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের পথে চলাকে সহজ করে দিবে। জান্নাতের রাস্তায় চলাটা সহজ হয়ে যাবে। জান্নাতের রাস্তায় চলা কঠিন, কিন্তু জান্নাতের রাস্তায় চলা কঠিন, কিন্তু এলেম অর্জনের জন্য যে ব্যক্তি আসে, এলেম চর্চার জন্য যে ব্যক্তি আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে যাওয়ার পথকে সহজ করে দেবে। সম্মানিত হাজিরিন, তাহলে এলেম চর্চা আমাদেরকে করতে হবে। এলেমের কোনো বিকল্প নাই। এলেমের ফজিলত সম্পর্কে সালফে সালিহিনগণ কত সুন্দর কথা বলেছেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন, ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন, মান আরাদা, যে ব্যক্তি চায়, মান আরাদাল আখিরা, যে ব্যক্তি চায় আখিরাতের কল্যাণ, ফাআলাইহি বিল ইলমি, ফাআলাইহি বিল ইলমি, সে যেন এলেম অর্জন করে।
এবং মান আরাদাল আখিরা, মান আরাদাল দুনিয়া, আর যে ব্যক্তি চায় দুনিয়ার কল্যাণ অর্জন করতে, সেও যেন ফাআলাইহি বিল ইলমি, সে যেন ইলম অর্জন করে। এবার তিনি উভয়কে বলেছেন ওমান আরাদাহুমা, যে ব্যক্তি চায় তার আখিরাতের কল্যাণ, যে ব্যক্তি চায় দুনিয়ার কল্যাণ, ফাআলাইহি বিল ইলমি, তার উচিত, তাদের উভয়ের উচিত ইলম অর্জন করা। তাহলে ইলম অর্জন করলে কি ফজিলত? ইলম অর্জন করলে দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণ উভয়টাই পাওয়া যায়।